তিনি যদি আসেনি তাহলে তার এই মাসে আসতে অসুবিধা কি, তার আগামী দিনে আসতে অসুবিধা কোথায়? তিনি ভারত সরকারের অধীনে নিয়ন্ত্রণে তিনি নির্বাসনে আছেন। সে কারণে বাংলাদেশ সরকার বারবার তাকে চিঠি দিয়ে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য। এখন প্রশ্নটা হচ্ছে যে তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো তিনি নিজে নিজে আসার কোনো সুযোগ নাই। হয় তিনি এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে, অথবা তাকে পুশব্যাক করবে। তো কোনো অবস্থাতেই যে শেখ হাসিনা যেটা বলছেন যে তিনি এবং তার দলীয় নেতাকর্মী তারা একত্রে এসে সারেন্ডার করবেন, সেটা এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। এর কারণ হচ্ছে যে তিনি তো এখন তার নিয়ন্ত্রণে নাই, তিনি তো স্বাধীন নাই, অথবা তিনি আত্মগোপনেও নাই, তিনি তো নির্বাসনে আছেন। তো তিনি যদি নির্বাসনে থাকেন তিনি নিজে নিজে আসতে পারবেন না। এবং সেখানে আরও একটি কথা আছে যে অনেকে হয়তো বলে থাকেন যে তিনি ট্রাভেল পাস ছাড়া কিভাবে আসবেন। সেখানে যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে যদি থাকে, নির্বাসনে যদি থাকে, তাহলে সেখানে ট্রাভেল পাসের কোনো ব্যাপার নেই। এটা ভারত সরকার তাকে হস্তান্তর করবে অথবা হস্তান্তর করবে না, দুইটার একটা। তো এই জন্যে শেখ হাসিনার এই যে রয়টার্সের সাথে তার যে বক্তব্য যে তিনি এবং তার নেতাকর্মী একত্রে আসবেন, সারেন্ডার করবেন, বা এই বক্তব্যটা বোধহয় সঠিক না বা যথার্থ নয়। কারণ তিনি নিজে নিজে আসার কোনো সুযোগ নেই। উনি ডিসেম্বর মাস কেন বেছে নিচ্ছেন? তার তো তিনি যদি আসেনি তাহলে তার এই মাসে আসতে অসুবিধা কি, তার আগামী দিনে আসতে অসুবিধা কোথায়? তিনি তো আগামী দিনই আসতে পারেন। কিন্তু তিনি এই যে একটা মাস পছন্দ করে যে উনি বলছেন যে আগামী ডিসেম্বর মাসে আসবেন, এগুলোর তো কোনো অর্থ হতে পারে না। কারণ তার মানে হলো যে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, নেতাকর্মীদেরকে এক ধরনের উচ্ছৃঙ্খল কাজে তাকে উদ্বুদ্ধ করা, এবং আরও একটা কারণ হতে পারে যে সরকারকে কোনো একটা চাপের মধ্যে রাখার জন্যেও এটাও কোনো একটা কূটনৈতিক তৎপরতাও তো হতে পারে।